দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বান্দা তোমার জিন্দগির মধ্যে চলতে গিয়া এক নম্বর সর্বদা বান্দা তোমার খেয়াল থাকতো কথা, আমার আল্লাহ আমার দেখরা, আমার আল্লাহ আমার পালনেওয়ালা, আমার আল্লাহ আমার খাওয়ানেওয়ালা, আমার আল্লাহ আমার বাঁচানেওয়ালা, আমার আল্লাহ আমার সর্বদা চলতে গিয়া যে রাস্তায় চলমু, যে রাস্তার মধ্যে চলাফেরা করমু, আমি নিজে নিজের চিন্তা ফিকির করতাম ওই রাস্তা খানটা আমার নবীজির দেওয়া রাস্তা নেই, ওই রাস্তায় আমার নবীজি চলছেন নেই, ওই রাস্তায় গেলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উপরে বেজার হইতেন। অবস্থার মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার জিন্দগির মধ্যে দেখতে পাই আর বেহুশ অবস্থায় আমরা চলি। আর আজকে মুসলমানের কাছে নামাজের গুরুত্ব নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন মুহাম্মাদুর রাসূল মানিলে উম্মত মুহাম্মদী কোনো অবস্থায় এই ওয়াইনার মানতে পারে না। এক নম্বর উম্মত মুহাম্মদী বৈশিষ্ট্য কিটা আশিদ্দাউ আলাল কুফার, এরা ওয়াইনার ব্যাপারে বড় কঠোর থাকে, ওয়াইনার ব্যাপারে এরা বড় সফসিত। আলামিন ফরমায় ওই উম্মত মুহাম্মদীর বৈশিষ্ট্য হলো তারা হুম রুকআ, এরা বেশি বেশি রুকু করনেওয়ালা, এরা বেশ বেশ করিয়া রুকু করবা, সুজদা এরা বেশি বেশি করে সজদা করনেওয়ালা। ওই বা সুবহানাল্লাহ পারিয়ের না। আল্লাহর মোহাব্বত রে আপনার আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতাম পারিয়ের না। দুনিয়ার মোহাব্বতে আপনার আমার ধ্বংস করের। আল্লাহর দেওয়া হুকুম ফরজ নামাজ আদায় করতাম পারিয়ের না। উম্মতে মুহাম্মদের লিস্ট ওই দল মানুষ সকল নাই, নাউজুবিল্লাহ। আপনি বড় বড় আশা লইতে জান্নাতের মধ্যে থাকতাম, কই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল নবীজি যেই সময় এই গান শুনছেন বড় চিন্তার মধ্যে পড়লা। আমি তো কই আমরা তো ইলাকায় কইলে তো কইলাম না আমার টেকাও তো দিলাও আর না আমার খামগু করে দিলাও, কিন্তু সেই সাহাবিয়ে টেকা পয়সা কোনো কিছু না কইয়া এমন একটা সালাত। ও আমার সাহাবি ঠিক আছে তুমি আমার সামনে দরখাস্ত করছো, তবে আমি একটা অনুরোধ তোমার কাছে করি, আর আমার সামান্য তুমি সজদা দিয়া সামান্য নামাজ দিয়া সাহায্য খান করিও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি খালি যে জান্নাত পাইতায়, জান্নাতের তো মালিক আমি না, জান্নাতের তো মালিক আমার আল্লাহ। আর আল্লাহ বেনমাজির জান্নাত দিতা না। তুমি যেই সময় সামান্য নমাজ দিয়া আমার সাহায্য করবা, তখন আমি নবীজি ও তোমার নমাজ গুন্তরে সামনে রাখিয়া আল্লাহর সামনে কমেন্ডারেশন করবো, আল্লাহর সামনে সুপারিশ করবো আর হইমু আল্লাহ আপনার বান্দা নমাজ পড়ছে আমার দান করলা। নবীজি একবার দুইবার তিনবার ওটা করে করে 5 নং 45 বার আল্লাহর কাছে ঘুরিয়া গেলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কইলে ও আল্লাহ আমার উম্মত এগুলো তিন উম্মত, এগুনতে আমি নবী দুনিয়ার মধ্যে থাকতাম না, রহমার করম করিয়া গেছেন ভাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে সেরা নবী। আল্লাহর নবী ফরমায়েন আনা বাদদালুল কাউল লাদাইয়া ওয়া মা আনা বিজাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহর কথা বদলে না। ও নবী মুহাম্মদ আপনি বালা করে জানিয়ে রাখো আপনার উম্মতের ব্যাপারে 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফয়সালা করেন ইসলাম, কিন্তু আপনি নবীর স্থান নামাজ যদি খোঁজা করি তে অটোমেটিক হয় নামাজ খোঁজা করি আর ভাই মাতন না কেন 5 10 50 অটোমেটিকলি 10 ওয়াক্ত নামাজ খোঁজা করি আর নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ অত বড় দয়া করলা, আল্লাহ অত বড় মায়া করলা যে 1 ওয়াক্তর বদলা আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিতরা। আজ সেই আল্লাহ রাব্বুল আলামিনের এত মহান একটা হুকুম ফালিয়াবুদু রাব্বাল বাইত। ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের খয়ার ওই বাইতুল্লাহ শরীফের মালিক জান রব, ওই রবের তোমরা ইবাদত করো, ওই রবের তোমরা জিকির আজকার করো, ব্যবস্থা করিয়ে দিমু সুবহানাল্লাহ বিহামদিহি। আমার দুস্থ হল আল্লাহর কথা এটা মিসারি ভাই নাউজুবিল্লাহ মাতন না কেন আল্লাহর কথার মধ্যে কোনো শক সন্দেহ আসেনি ভাই, কোনো শক সন্দেহ নাই। আজ কিন্তু সেই আল্লাহ রাব্বুল আলামিনের ডাক থেকে আমরা আজকে অনেক মানুষ ওই সমাজের মধ্যে আছে নামাজের গুরুত্ব বুঝবায় না ভাই। আল্লাহর বান্দা নামাজ পড়লে কিতা হয় তাও কিন্তু বুঝবায় না। আরো কিছু মানুষ ওই সমাজের মধ্যে আছে মন মানি নামাজ পড়ে, যেই সময় বান্দার দিলায় ওই সময় বান্দা নামাজ পড়ে, যেই সময় দিলায় যারার ব্যাপারে আল্লাহ কইছেন এরা ধ্বংস হয়ে গেছেন, তার মানে কিতা এরা জান্নাতি না জাহান্নামী? বড় করে কই না ভাই জান্নাতি না জাহান্নামী?
আমার দুস্থ হল ও নমাজ যখন বিয়া পারে আল্লাহ কইতরা কিছু নমাজ যখন জাহান্নামে নাউজুবিল্লাহ আজরে বলি গেল নাউজুবিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল তাফসীরের মধ্যে লেখা দেখলাম ওই আয়াতের দুইটা তাফসীর করা হয়। এক নম্বর তাফসীর হইল বান্দায় মন চাই নামাজ পড়ে, সপ্তাহ শুক্রবার ছাড়া আর কোনো নামাজ পড়ে না, আর না বে হলে কোনো জায়গার। আর একটা তাফসীর করা হয় ওই আয়াতের মধ্যে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই দল মানুষ যারা নিজে নিজের নামাজে ভুলে যায়। আল্লাহর বান্দা নামাজের মধ্যে লাগছে, আল্লাহর বান্দি নামাজের মধ্যে লাগছে, নামাজ পড়ে 2 রাকাত পড়িছে না 3 রাকাত পড়িছে, সালাম ফিরানোর বাদে নিজের নামাজে ভুলে গেল। ইমাম সাহেবও নামাজ পড়াইলে 3 রাকাত পড়াইছেন না 4 রাকাত পড়াইছেন, ভুল হয়ে গেলে লুকমা দিবার কোনো ক্ষমতা নাই। ইমাম সাহেব মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাত কোন সূরা পড়েছেন তার কিন্তু কইবার কোনো ক্ষমতা নাই। আর তাহিয়াত নামাজ পড়েছেনি কইবার কোনো ক্ষমতা নাই। নামাজে কতখান খেয়াল দিয়ে পড়েছি আজ আমি কইতাম পারি আর না। আরো কিছু মুসল্লি সকল সমাজের মধ্যে আসেন মসজিদ যাওয়ার বাদে যত জলদি নামাজ শেষ হইব তার লাগে বড় বালা হইয়া থাকে, ঠিক কিনা মুসলমান? ইমাম সাহেব লম্বা সূরা আরম্ভ করে দিলে আছে এই মসজিদ তৈয়া অন্য মসজিদে দৌড় শুরু করে দিলা। আর আরো কিছু ইমাম সাহেব বলাছেন মুক্তদি খুশ রাখতে করে, মানুষের খুশ রাখতে করে, যেমন তেমন 3 বার সুবহানাল্লাহ 3 বার আলহামদুলিল্লাহ কইবার সময় নাই। জলদি জলদি নামাজ পড়া একজন মানুষ আইসন আর এই নামাজের মধ্যে লাগছেন, নামাজ পড়িয়া আল্লাহর বান্দা মসজিদ থেকে বার হইয়া যাইতে গিয়া সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে হইলা ও আমার সাহাবী, ও আল্লাহর বান্দা ও দিকে আসো, জলদি করে আসো। ইয়া রাসূলুল্লাহ ব্যাপার কিতা? আল্লাহর নবী ফরমাইন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও আল্লাহর বান্দা যাও জলদি করিয়া যাও, তুমি তোমার নামাজে আমার দুয়ারে পড়ো, কারণ তুমি আল্লাহর বান্দা ফরমাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি 1 বার 2 বার 3 বার আপনার সামনে নামাজ আদায় করলাম, আপনার নবীজি কইন আমি নামাজ পড়লাম না, ব্যাপার কিতা বুঝতে পারলাম না। নবীজি ফরমাইন ও আল্লাহর গোলাম তুমি নামাজ ওয়াজিব রে ছাড়ি দে, তাহলে নামাজ ঘুরিয়ে পড়িতে লাগে। যদি ভুলবশত যদি কোনো মানুষে ওয়াজিব রে নামাজও ছাড়ি দে তাহলে তার লাগিয়া শরীয়তের মাসলা হইল কিটা করতো আবার হে নিজে ও নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর কাছে তোমার একটা ওয়াক্ত নামাজ কবুল হইতো না। নাউজুবিল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল আমার ভাই নগল হাদিসে পাকের মধ্যে দেখলাম আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সময় কোনো বান্দা আমার বান্দা বান্দির মুখের মধ্যে ইঠা মারি ফেলাই যাও সঙ্গে সঙ্গে পরিষ্কার ফরমায় ও আল্লাহ আপনার বান্দা অত কষ্ট করে উযু করছে, আপনার বান্দি অত কষ্ট করে উযু করছে, এত কষ্ট করিয়া মসজিদ হইয়া নামাজে সর্বদা আমি আল্লাহর নাম লইতরা, সর্বদা আমি আল্লাহর জিকির করতরা। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমানের নিচে জমিনের উপরে আমার দুষ্ট করার বুজুর্গ হল হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। আজকে আমরা সমাজের মধ্যে কোনো মানুষের টাকা মারিয়া খাইলে ওগুলি সুর বলিয়া খাইত করি ভাই। আজ বড় ভাইয়ে ছোট ভাইয়ের মাল মারিয়া খাইলেছে, আল্লাহর বান্দার সুর বলে সাব্যস্ত করে হবারের বেটার টাকা পয়সা মারিয়া নামাজ আদায় করতো না, ওই মানুষ নামাজে সুর। নাউজুবিল্লাহ। আজ যারা ভাই এনতে মসজিদ আইয়া জলদি নামাজ শেষ করতাম করিয়া নামাজের হক আদায় করিয়ার না, আল্লাহর কাছে নবীজির ভাষায় এরা আল্লাহর কাছে সুর বলিয়া আখ্যায়িত হইয়ার। নাউজুবিল্লাহ। মা পর্যন্ত সময় সময় অসুবিধার কারণে নামাজ না